প্রিয় দর্শক, আমরা এখন মালয়েশিয়ার কুয়ালালামপুরের এয়ারপোর্টে আছি। এখান থেকে আমরা খুব সীমিত খরচে বাসায় যেতে চাই। যেহেতু আমরা স্টুডেন্ট বিষয়ে এখানে আছি মালয়েশিয়ায়, তো আমরা চেষ্টা করব একদম রিজনেবল প্রাইসে কিভাবে বাসায় যাওয়া যায়। এজন্য আমি যে ট্রিক্সটি ইউজ করি সেটা হচ্ছে, আমার কাছে যে কয়টি অ্যাপস রয়েছে, গ্রাব, তারপরে ইনড্রাইভ, বোল্ট, সবগুলো একটু চেক দিই যে কোনটায় কত পাওয়া যায়। তো এয়ারপোর্টের ক্ষেত্রে আমি ম্যাক্সিমাম সময়ই আসলে ইনড্রাইভটাই প্রেফার করি, কারণ হচ্ছে গ্রাবে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে যেটার নিচে যায় না, কিন্তু ইনড্রাইভে একটা রেঞ্জের মধ্যে আমি বিট করতে পারি। অর্থাৎ আজকের সর্বনিম্ন প্রাইস আমি 54 রিঙ্গিত পর্যন্ত বিট করতে পারছি। তো অনেকে অনেক বেশি বেশি প্রাইসে তারা আমাকে আবার বিট করছে, কিন্তু আমি সেই 54তেই বসেছিলাম। একদম আমার চেষ্টা ছিল যে সব থেকে কম দামে আমি যাতে করে পাই। তো আমি একটু অপেক্ষা করেছি, পরে কিন্তু আমি সেই দামে গাড়িও পেয়ে গেছি। তো আপনারা যদি কম খরচে কুয়ালালামপুরের এয়ারপোর্ট থেকে যে কোনো স্টেশনে যেতে চান, যে কোনো জায়গায়, তাহলে আপনারা এভাবে করে কম দামে গাড়ি বুক করতে পারেন। সেক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, আপনারা যদি ফ্যামিলি নিয়ে ট্যুরে আসেন, ৩-৪ জন ফ্যামিলি মেম্বার থাকে, সেক্ষেত্রে গাড়িটি একটি ভালো অপশন। কারণ আপনারা যদি বাস বা অন্য কোনো অপশনে যেতে চান, তখন দেখা যাবে যে টিকিট, তারপরে যেই বাস স্টেশনে নামবেন সেখান থেকে আবার গাড়িতে যেতে খরচ কিন্তু ঠিক বেশিই পড়ে যাবে। সেজন্য আমরা যখনই আসি তখনই আমাদের লাগেজ টাগেজ নিয়ে গাড়িতেই যাওয়ার জন্য প্রেফার করি, এবং কম দামে আমরা ইনড্রাইভেই বুক দিতে পারি। আপনারাও চাইলে এই ট্রিক্সটি ফলো করতে পারেন, আপনারা কম রিঙ্গিতে আপনাদের বাসায় যেতে পারবেন ইনশাআল্লাহ। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনার আশেপাশের বন্ধুদের শেয়ার করে জানিয়ে দিন ট্রিক্সটি।